আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এখানে সমাধান, প্রথমে আমরা প্রশ্নটি উঠিয়ে নেব। প্রশ্নে দেওয়া আছে স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আমরা হুবহু প্রশ্নটি উঠিয়ে নিলাম। এরপরে এখানে স্কোয়ার প্লাস 6a প্লাস, এখানে আমরা যদি 9 থেকে 1 বাদ দিই তাহলে 8 থাকে, তাহলে আমরা এটাই শুধু লিখলাম। আমি অঙ্কটি খুব যেন সহজে বোঝা যায় তার জন্য আমি একটু ভেঙে ভেঙে করব, তাছাড়া 2-1 লাইন বাদ দিয়েও করা যায়, কিন্তু ভেঙে ভেঙে করলে সবাই বুঝতে পারবে খুব সহজেই। তাহলে এখানে স্কোয়ার প্লাস 6এ আমরা শুধু এখানে একটি কাজ করেছি, 9 থেকে 1 বাদ দিয়েছি, তাহলে আমাদের পূর্বের মতোই হয়ে যাচ্ছে, বাকিগুলো সব আগের মতোই আছে। এখন এটাকে আমরা সূত্রে পরিণত করব। সূত্রে পরিণত করলে স্কোয়ার প্লাস 2a, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা a ধরলাম, এখানে a আছে, 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা লক্ষ্য করছি এখানে এ স্কোয়ার উপরেরটার সঙ্গে মিলে যাচ্ছে, 3 দুগুণে 6a উপরের সঙ্গে মিলছে, এবং 3 স্কোয়ার অর্থাৎ 9 মিলে যাচ্ছে। এবার এখানে একটু সাজিয়ে লিখতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1টা আমরা পরে নিলাম। এই পরবর্তীতে এই অংশটুকু আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পরিণত হলো। এখানে এর জায়গায় a আছে এবং b এর জায়গায় 3 আছে, তাহলে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা মাইনাস কমন নেব, কমন নিলে এটা হবে ওয়াই স্কোয়ার, মাইনাস আর প্লাসে মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এটাও আবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পরিণত হয়, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখানে আমি একটু দেখে দিচ্ছি, এখানে যদি 1 আমরা গুণ করি, গুণ অবস্থায় রাখি, তাহলে 2y হবে এবং 1-এর উপর স্কোয়ার দিলে 1ই থাকবে, তাহলে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ y মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত হয়েছে। তাহলে এটা আবার এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি আমরা a ধরি এবং এই অংশটাকে যদি b ধরি, তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর জায়গায় লিখবো a প্লাস 3, অর্থাৎ a প্লাস বি এর জায়গায় লিখবো y মাইনাস 1, a প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ইন্টু a মাইনাস বি, তাহলে এর জায়গায় লিখবো a প্লাস 3, বি এর জায়গায় লিখবো a মাইনাস বি মাইনাস বি এর জায়গায় y মাইনাস 1, অর্থাৎ একই জিনিস, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। এরপরে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো, ব্র্যাকেট উঠিয়ে দিতে থাকবে a প্লাস 3 প্লাস y মাইনাস 1, আর এখানে ব্র্যাকেট উঠিয়ে দিলে থাকবে a প্লাস 3 মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার আমরা যোগ বিয়োগ করবো, এখানে যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে এর জায়গায় থাকবে প্লাস ওয়াই, এখানে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে প্লাস 2 থাকে, এখানে থাকে a মাইনাস ওয়াই, এখন 3 এবং 1 যোগ করলে হবে 4। এটা হলো আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। এখানে আমি এখানে প্রয়োজনীয় যে সূত্রগুলি সেটা আমি লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আঙ্গিকে আমাদের অঙ্কগুলো করতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমি আরেকটি প্রশ্নের সমাধান করব, সেটা হলো 8 নম্বর প্রশ্ন। এখানে 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে 610x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। সমাধান, প্রথমে আমি অঙ্কটি উঠাচ্ছি, তাহলে 610x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz ইকুয়াল টু, এখন আমরা 16x স্কোয়ার অর্থাৎ 16x স্কোয়ারকে ভাঙবো, ভাঙলে হবে 4x স্কোয়ার অর্থাৎ 4 × 16 x স্কোয়ার माइनस 25y स्क्वायर के भांगले হবে 5y स्क्वायर 5 × 25 y स्क्वायर
মাইনাস এখানে আমাদের কমন যাবে 8 এবং 10 দুজনের মধ্যে 2 আছে, অর্থাৎ 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দুজনের মধ্যে 2 আছে, তাহলে আমরা 2 নিলাম, দুটি সংখ্যার মধ্যে থেকে 2 নিলাম, নিলে এবং জেড মিল আছে, তাহলে আমরা জেডটাও কমন নিতে পারি। যেটা মিল থাকবে সর্বনিম্ন প্রতীক বা সংখ্যা সেটা কমন নিতে হবে। তাহলে 2z কমন নিলে এখানে 2 দ্বারা যদি 8 ভাগ দিই তাহলে হবে 4 দুগুণে 8, অর্থাৎ 4 থাকবে। 2 নিয়ে নিয়েছি, 4 আছে এবং জেডটা নিয়ে নিলাম, তাহলে থাকলো x। এখানে মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, মিস্টেক হয়ে গেল আবার। এখন 2 জেডটা আমরা কমন নিয়েছি, তাহলে 2 দিয়ে আবার যদি 10কে ভাগ করি তাহলে থাকবে 5 এবং এই 5 থাকলো এবং আমরা জেডটা নিয়েছি তাহলে থাকবে y। এখন আমাদের এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পরিণত হলো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পরিণত হলে এটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 4x প্লাস 5y, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 4x মাইনাস 5y, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা পরিণত হলো। মাইনাস এখানে যেমন আছে তেমনই লিখলাম, 4x মাইনাস 5y। এখন আমাদের এখানে কি কমন যাবে, দেখা যাচ্ছে যে এখানেও 4x মাইনাস 5 আছে এবং এটার সঙ্গে 4x মাইনাস 5y আছে, তাহলে আমরা 4x মাইনাস 5yটা কমন নেব। 4x মাইনাস 5y যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে 4x প্লাস 5y আর এখানে থাকছে মাইনাস 2z। এটাই হলো আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।